আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম ইলিশ পোলাও। আর যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হতে আছে, তারপর ইলিশের সিজন, ইলিশ পোলাও খাবো না তা কী করে হয় বলুন তো। তাই আজকে খুব সহজভাবে পারফেক্ট রেসিপিতে ঘরোয়া উপকরণ দিয়ে বানানোর একদম একটা ইলিশের রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি আছে তারা খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই এই ইলিশ পোলাওটা রান্না করতে পারবে। আশা করি আপনারা এভাবে রান্না করতে পারবেন খুব সহজভাবে। যারা কোনোদিনও ইলিশ পোলাও রান্না করেননি তারা সেম রেসিপিতে রান্না করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম ইলিশ পোলাও। আর এই ইলিশ পোলাওয়ের রেসিপিটা খুব সহজভাবে দেখিয়ে দিব আপনাদেরকে, যাতে আপনারা ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর ইলিশের সিজন, এখন ইলিশ পোলাও না খেলে তো ভালোই লাগে না। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে, বিশেষ করে আমার কাছে ইলিশ পোলাওটা খুব ভালো লাগে, তাই আমি এভাবেই রান্না করি। আপনারাও সেম রেসিপি ফলো করে খুব সহজভাবে রান্না করতে পারবেন। দেখলেন তো কতটা পারফেক্ট এবং সহজভাবে রান্না করে নিয়েছি। তাহলে চলে গেলাম পুরো রেসিপিতে। ইলিশ পোলাওটা রান্না করার জন্য এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি। আর এই মাছটার ওজন হচ্ছে 1 কেজি 200 গ্রাম। আর ইলিশ পোলাও যখন রান্না করবেন একটু বড় সাইজের ইলিশ দিয়েই রান্না করার চেষ্টা করবেন। তবে ছোট ইলিশ দিয়েও হয়, বড় ইলিশ দিয়ে পোলাওটা রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হয়। এখন মাছটাকে আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছটাকে কেটে নিয়েছি। এখন আমি মাছটাকে ম্যারিনেট করব। সম্পূর্ণ মশলাগুলো এখন দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি, হাফ কাপের মতো পেঁয়াজ বাটা নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। আপনারা যদি গ্রেভিটা একটু কম খেতে পছন্দ করেন তাহলে এখানে পেঁয়াজ বাটার পরিমাণটা কম দিতে পারবেন। হাফ কাপ নিয়েছি টক দই। আর এটা আমার ঘরে বানানো টক দই। টক দইটা একটু ফেটে নেবেন। দিয়ে দিলাম টক দই। আর এখানে আমি 10টা কাঠবাদাম বেটে নিয়েছি, তবে কাঠবাদামটা আমি একদম সিল্কা সহকারে বেটে নিয়েছি। আপনারা চাইলে উপরের যে একটা সিল্কা থাকে এটা উঠিয়ে বেটে নিতে পারবেন। আর এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ নারিকেল বাটা। আপনারা চাইলে এই নারিকেল বাটাটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ইলিশ পোলাওতে নারিকেল বাটাটা ভালো লাগে তাই আমি দিয়েছি। এটা অপশনাল না, আপনারা এটাকে স্কিপ করতে পারবেন, সমস্যা নেই। এখন দিয়ে দিব এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব আমি 1 টেবিল চামচ। যেহেতু ইলিশ মাছ আদা রসুন খুব কম যায়, তাই আমি এখানে 1 টেবিল চামচে আদা রসুন বাটা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি উঁচু করে হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ। এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দেব হাফ টেবিল চামচ। আপনারা চাইলে এখানে ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তবে আমি ধনিয়ার গুঁড়াটা দেব না, যেহেতু আমি ইলিশ পোলাও রান্না করব তাই আমি ধনিয়ার গুঁড়াটা স্কিপ করছি। আপনারা চাইলে এটা দিতে পারেন। এখন আমি সম্পূর্ণ মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিব মাছটা। এই যে দেখুন, আমি মাছগুলো লম্বি সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারবেন। এখানে আমি 7 পিস মাছ নিয়েছি। মাছটাতে আবার ডিম হয়েছিল। আমার ছেলে আবার ডিমটা খেতে খুব বেশি পছন্দ করে, তাই আমি ডিমটাও নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে সাইজ করে কেটে নেবেন। এই যে দেখুন, মাছগুলা সব একবারে। এখন ডিমটাকেও আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। সবগুলা মাছ আমি ম্যারিনেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে ঢাকা দিয়ে আমি একটা সাইডে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 30 মিনিটও ম্যারিনেট করে রেখে দিতে পারবেন। আর হাতে সময় না থাকলে 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখলেই হয়ে যাবে। এখন এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব আমি
এখানে আমি অফ ক্যামেরায় কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। এখন এই পেঁয়াজ বেরেস্তার ভিতরে, তেলের ভিতরে দিয়ে দিব আমি এখন পেঁয়াজ। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। তবে এখানে আমি কিছুটা গরম মশলা অ্যাড করব। এখানে নিয়েছি আমি 2টা তেজপাতা, তেজপাতা 2টা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। নিয়েছি 3 টুকরা দারচিনি, 4টা এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে এলাচের ভিতরে যে একটা ফ্লেভার সেটা বের হয়ে আসবে। এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। মাছটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলার সাথে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, মাছটা উঠিয়ে নিয়েছি আর মশলাটা এখন আমি দিয়ে দেব। মশলা থেকে মাছটা আলাদা করে নিয়েছি, নিয়ে এখন মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মশলাটা দিয়েছি। এখন মশলাটাকে আমি 3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন মাছগুলি দিয়ে দেব। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এমন অবস্থায় যদি মনে করেন একটা ইলিশ পোলাও হয় তাহলে তো কোনো কথাই নাই। আর এখন তো প্রচণ্ড ইলিশ পাওয়া যায়, ইলিশের সিজন। আপনারা খুব সহজেই এই ইলিশ পোলাওটা রান্না করে খেতে পারবেন। ইলিশ পোলাওটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আর আমার ফ্যামিলির সবাই তো বলে যে আমার হাতের ইলিশ পোলাও না খেলে যেন চলেই না। তাই ইলিশের যখন সিজন আসবে ইলিশ পোলাও খেতেই হবে। আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। ইলিশ পোলাওটা খেতে কিন্তু খুব দারুণ হয়। মাছগুলো সম্পূর্ণ আমার দেওয়া হয়ে গেল। এখন মাছটাকে আমি এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আবার মাছটাকে উল্টে দেব। দুই মিনিট পরে এখন আমি মাছটাকে উল্টে দেব। আপনারা মাছটা ভেজে নিতেও পারেন, তবে ভেজে নিয়েও পোলাওটা রান্না করা যায়। দুইভাবেই রান্না করা যায়। আমি আজকে কাঁচা রান্না করলাম। কাঁচা রান্না করলে দেখা গেছে যে ইলিশ পোলাওটা খেতে একরকম টেস্ট হয়, আর যদি ভাইজা রান্না করেন ওইটা দিয়েও আরেক রকম টেস্ট হয়। এক একটা টেস্ট এক এক রকম। আপনারা যদি ইলিশ মাছটা ভাইজা রান্না করেন তাহলে সম্পূর্ণ মশলাটা কষায়া তারপর ইলিশ মাছটা হালকা ভেজে মশলাটার ভিতরে ইলিশ মাছটা দিয়ে দিবেন, ওইটা আরেক রকম হবে। দেখলেন তো আলতো হাতে মাছগুলো সব আমি উল্টে পাল্টে দিয়েছি। এখন এখানে আমি 4টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ 4টা একটু মাঝখান থেকে 2 টুকরো করে দেব, এতে করে কাঁচামরিচের ভিতরে যে একটা স্মেল সেটা বেরিয়ে আসবে, আর একটু হালকা হালকা জাল হবে। এখন মাছটা রান্না করার জন্য এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। আমি 5 টেবিল চামচ গুঁড়ো দুধ হালকা কুসুম গরম পানির ভিতরে দিয়ে লিকুইড দিয়ে দিলাম। সবটা দিব না, আমি অল্প কিছুটা দেব। এখন ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত মাছটা রান্না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তবে এখানে আপনারা লবণটা চেক করে নেবেন। আমি যেহেতু 1 টেবিল চামচ লবণ দিয়েছিলাম, লবণ লাগবে না। আর আপনারা যদি এখানে বাদাম বাটাটা না দেন তাহলে একটু 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দেবেন। আমি তো যেহেতু বাদাম বাটা দিয়েছি, বাদামটা মিষ্টি হয়, তাই আমি এখানে আর চিনি অ্যাড করলাম না, আমি আর একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে।
দেখি আমার মাছটার অবস্থা কি। দেখুন মাছটা একদম হয়ে গেছে। এই অবস্থায় বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। একদম আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। এখন আমি চুলাটা একদম লোয়ে দিয়ে দেব। একদম লোয়ে দিয়ে দিলাম। এখন উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ঘিটা ব্যবহার করতে পারেন, তবে আমি ঘিটা দেব না। আমি ঘরোয়া মশলা দিয়ে আজকে রান্নাটা করব, তবে ঘিটা দেব না। ঘি দিলে ঘিয়ের যে একটা স্মেল আসে, এটাতে কিন্তু ইলিশ পোলাওয়ের যে একটা ফ্লেভার, এটা পাওয়া যাবে না। এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে একটা সাইডে রেখে এখন পোলাওটা রান্না করব। আর যেই গ্রেভিটা দেখছেন, একটু গ্রেভি রাখতে হবে, তা না হলে এটা পোলাওয়ের সাথে মেশানো যাবে না। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখানে পোলাওটা রান্না করার জন্য চুলায় দিয়েছি কড়াই। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ আমার ইলিশ রান্না করছি, মাছটাতে প্রচুর তেল আছে। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম। আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব আমি 2টা তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি। দারচিনি, এলাচ দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে মশলা দিয়েছি, কারণ মাছে প্রচুর মশলা আছে, এই জন্য। এখন এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, আমি একদম ব্রাউন করে পেঁয়াজটা ভাজিনি। এখন আমি এখানে 1 কেজি চালের পোলাও রান্না করব। আগে থেকে চালটাকে 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে পোলাও চালটা, দেখতে পাচ্ছেন। এখন আমি ভেজে নেব হালকা করে। আর এখানে লবণ দিয়ে দিলাম, আমি ভর্তি করে 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে চালটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টার মতো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব দমে আসা পর্যন্ত। পোলাওটা একদম দমে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে একটু উল্টে দেব। আমি যে পানি দিয়েছিলাম, দেখুন সেম পানিতে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এখানে যদি আমি একদমই 1.5 কেজি পানি দিতাম, তাহলে কিন্তু পোলাওটা একদমই খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যেত। এখানে আমি পানির পরিমাণটা একটু কম দেওয়ার কারণ, এটা এখন দমে থাকলে একদম খুব ভালো করে ফুটে যাবে, পোলাওটা খুব ভালো ঝরঝরা হবে। দেখতে পাচ্ছেন, যারা নতুন রাঁধুনি আছে তারা সেম রেসিপি ফলো করে খুব সুন্দরভাবে রান্নাটা করতে পারবে। আমি তাদের জন্য পানির পরিমাণটা একদম খুব ভালোভাবে বলে দিয়েছি। এখন আমি উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু পোলাওটা আমার একদমই ফুটে গেছে। এই যে আমি আপনাদেরকে দেখালাম, এই দেখুন ফুটে গেছে একদম। এখন এটার উপরে আমি মাছগুলো সব দিয়ে দেবো। সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে সাজিয়ে দিয়েছি। এখন মাছের যে গ্রেভিটা আছে, একটা চামচের সাহায্যে আমি সব দিক দিয়ে সুন্দর করে এটাকে ছেড়ে দেব। একদিক থেকে দেব না, একদিক থেকে দিলে দেখা গেছে একদিকেই থাকবে। আর এখন যদি আমি সম্পূর্ণ পোলাওতে ছড়িয়ে দেই, তাহলে দেখবেন এটার দমে সম্পূর্ণ একটা গ্রেভিটা একদম পোলাওয়ের সাথে খুব ভালো করে মিশে যাবে। আমি দেখিয়ে দিয়েছি কিভাবে দিতেছি। দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন উপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। লাস্টে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে এবং ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। দমে পড়ে গেছে, রান্নাটা একদম শেষ হয়ে গেছে। আমি এটা 5 মিনিট পরে দেখালাম। এখন আমি পরিবেশন করে দেখাবো আজকের পোলাওটা কেমন হয়েছে।
এই যে আমি পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট এবং সুন্দরভাবে রান্না করে নিয়েছি। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।